আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি ভালো থাকেন, এই দোয়া করি, এই প্রত্যাশা রাখি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা সবারই জানা, সবাই বোঝেন। তো বিষয়টা হলো যে আমাদের দেশের বউ এবং শাশুড়ি, এই দুইটা ফ্যাক্টরে আপনার অনেক সময় সমস্যা হয়ে থাকে, ভুল বোঝাবুঝি হয়ে থাকে। আমি সেই বিষয়টা কথা বলতে চাই শাশুড়ি এবং বৌমাদের উদ্দেশ্যে। অনেক শাশুড়ি আছেন যারা বৌমাদেরকে নিজের মেয়ে মনে করেন না, বা বৌমাদেরকে অনেক সময় অহেতুক ভুল বোঝাবুঝি করে নির্যাতন করে থাকেন, বা অন্যায় করে থাকেন, অত্যাচার করে থাকেন। তো সেই সমস্ত শাশুড়িদেরকে বলবো যে আপনারাও কিন্তু এক সময় বউ ছিলেন, এখন শাশুড়ি হয়েছেন। বউ থাকা অবস্থায় আপনি কেমন ছিলেন সেটা আপনি ভালো জানেন। আপনার শাশুড়িকে আপনাকে নির্যাতন করতো, অন্যায় করতো বা ভালোবাসতো, সেটা আপনি ভালো ভালো বলতে পারবেন বা ভালো জানেন। যদি আপনার শাশুড়ি আপনাকে ওই ধরনের আচরণ করে থাকতেন বা থাকে যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, ভালো আচরণ করেনি, অন্যায় করেছে, নির্যাতন করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ি আপনার সাথে নিঃসন্দেহে অন্যায় করেছে, ভুল করেছে। আপনি যদি সেই জের ধরে আপনি আপনার বৌমার সাথে এটা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটা ভুল হবে, কারণ এটা ঠিক না। আপনি আপনার বৌমাকে নিজের মেয়ের মতো করে দেখবেন এবং তাকে তার প্রাপ্য সম্মানটুকু তাকে দিবেন, এটাই উচিত। তাহলে কি হবে, বৌমা আপনার প্রতি খুশি থাকবে, রাজি থাকবে। আপনাকে ভবিষ্যৎ সময়ে আপনি কিন্তু তার কাছে সহজতে পাবেন এবং হেল্প পাবেন। আপনাকে সে ভালোবাসা দিবে মেয়ের মতো হয়ে। এটাই কিন্তু বাস্তবতা। কারণ আপনি যেটা করবেন, সে তার ফিডব্যাকটা সেভাবে আপনাকে দিবে। আপনি যদি তার সাথে ভালো আচরণ করেন, তাহলে ভালোটাই তার কাছে পাবেন। আর যদি খারাপ আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপটাই তার কাছে পাবেন। এটা কিন্তু বাস্তবতা। আর আরেকটা কথা বলতে চাই, যারা বৌমারা আছেন, অনেক সময় অনেক বৌমা আছেন যারা শাশুড়িদেরকে অত্যাচার করে থাকেন, নির্যাতন করে থাকেন। এরকম বৌমা আমাদের দেশে অনেক আছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, শাশুড়িকে আপনি মায়ের মতো দেখাই উচিত। শাশুড়িকে যদি আপনি সম্মান করেন, রেসপেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে শাশুড়ি আপনাকে ভালো দোয়া দেবে, আপনার প্রতি খুশি থাকবে, রাজি থাকবে। কারণ শাশুড়ি বয়স হয়ে গেছে, বয়োবৃদ্ধ মানুষ, সে হয়তো সে ব্যাপার চলাফেরা করতে পারে না, বা আপনার উপর নির্ভরশীল, বা আপনার হয়তো সহযোগিতা তার দরকার হয়। সেক্ষেত্রে তাকে হেল্প না করে যদি আপনি এই ধরনের আচরণ করে থাকেন, অহেতুক ধরেন তাকে ভুল বুঝে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার অন্যায়। কারণ মনে রাখবেন, কোনো না কোনো একদিন আপনি কিন্তু শাশুড়ি হবেন। সেই কথাটা আপনি মনে রাখবেন। যদি শাশুড়ি হওয়ার পরে আপনার বৌমা আপনার সাথে এই ধরনের আচরণ করে, যেটা আপনি এখন করছেন, তখন আপনি কেমন লাগে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, নিজেকে চিন্তা করবেন যে এখন আপনি এটা হয়েছেন, একসময় যখন শাশুড়ি হবেন, আপনার শাশুড়ির সাথে আপনি যেটা করছেন, যদি আপনার বৌমা আপনার সাথে ওটা করে, তখন আপনি কেমন লাগবে, এটা ভাববেন। এটা কিন্তু ভাবার বিষয়। কারণ আপনি যেটা এখন করবেন, আপনার ফিডব্যাকটা ভবিষ্যতে আপনি তেমনই পাবেন। তাই আমি বলতে চাই যে বৌমা এবং শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে যেটা বললাম, দুজনের প্রেক্ষিতে বললাম, দুজনের জায়গা থেকে দুজনই আপনার বিষয়টা ভাববেন। যে সমস্ত শাশুড়িরা বৌমাদের নির্যাতন করেন বা অত্যাচার করেন, তারা বিষয়টা ভাববেন, এবং যে সমস্ত বৌমারা শাশুড়িদেরকে অত্যাচার নির্যাতন করেন, তারা বিষয়টা ভাববেন। আমার মনে হয় দুই পক্ষ থেকে এটা না করে দুজনে দুজনের প্রতি সহায়ক হন, ভালোবাসা দেন, ভালোবাসা নেন, তাহলে দেখবেন জীবনটা সুখে পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণতাই থাকবে। ইনশাআল্লাহ আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।